আমিনুল হাজির নবীন নেতা বয়কট 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 আমিনুল হাজির বয়কট আছে আমিনুল হাজির নবীন নেতা আমিনুল হাজির নবীন নেতা বাকি লোক আমিনুল হাজির নবীন নেতা আমিনুল হাজির নবীন নেতা করতে হবে লাইটের মধ্যে আমি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বলতে চাই আপনারা এই আসনটা বিবেচনার চোখে দেখেন এবং এই আসনটাকে আপনি আবার গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা আছে ভেবে চিন্তা করে নমিনেশন দেন। আমরা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটাই আবেদন, যাকে নমিনেশন দিবে আমরা তাকে মেনে দেবো, কিন্তু আমিনুল হাজিকে বাদ দিয়ে মিডিয়ার প্রিয় ভাইরা সবাইকে নাচল উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন বিগত কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি খসড়া মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এই মনোনয়নে অত্র এলাকার যিনি আওয়ামী লীগের সাথে আঘাত করে আওয়ামী লীগের সাথে মিল রেখে আওয়ামী লীগের অবৈধ সংসদকে বৈধতা দেওয়ার জন্য শপথ গ্রহণ করে তিনি বিএনপিকে বিভিন্ন ভাবে বিভক্ত করেছেন, সেই নেতা আলহাজ আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা অবগত আছেন নাচল উপজেলা এবং পৌর বিএনপি এই নমিনেশনের সাথে সাথে এই রেল স্টেশন চত্বরে আমাদের আলহাজ আব্দুল সালাম তহিদ, মাসুদ আফরোজ হক সুচি এবং তারিক আহমেদ সহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদের সমন্বয়ে তাৎক্ষণিক আমরা একটি প্রতিবাদ সভা করেছি এই নাচল রেল স্টেশনে। আমরা মনোনয়ন বাতিলের দাবিতে জনসভা করেছি, রেলপথ অবরোধ করেছি, আজকে মশাল মিছিল সফলভাবে হয়েছে। মেসেজ বিভিন্ন ভাবে দেওয়া হচ্ছে, আমিনুল হাজিকে নমিনেশন দেওয়া হয়েছে, তো এখন আপনারা কেন বিরোধিতা করছেন? এই লোকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নমিনেশন খসড়া দেওয়া হয়েছে, চূড়ান্ত দেওয়া হয় না। সেমিফাইনাল খেলা হয়েছে, আমরা ফাইনাল খেলার প্রস্তুতি গ্রহণ করছি। আগামীতে যে ফাইনাল নমিনেশন ঘোষণা করা হবে, এইখানে আলহাজ আমিনুল ইসলামকে বাদ দেওয়া হবে। প্রিয় ভাইরা,
সবাই কন্টিনিউ হবে। ভিডিওটা আমাকে দিন, হ্যাঁ ভিডিও করে সবার মুখে আপদিকটাকে জোর হলো না, জানিয়ে দাও, বুঝিয়ে দাও, সুরে সুরে তাল মিলিয়ে আপদিকটাকে সবার মুখে